আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বকুলে কৃষি খামার। আসলে আপনারা অনেকে ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন বা দুটি একটি করে বাসায় ছাগল লালন পালন করতে যাচ্ছেন। তারা ভাবছেন যে কোন জাতের ছাগল দিয়ে আপনারা এই খামারটা শুরু করবেন বা ছাগল লালন পালন করবেন। আমার মতে আপনার এলাকার আবহাওয়া এবং জলবায়ু বা আপনার এলাকার বাজার ভিত্তিক করে ছাগলের জাত নির্বাচন করবেন, তাহলে খুবই ভালো হবে। খামার শুরু করার জন্য ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভালো, কারণ এটা দেশীয় পরিবেশে খুব সহজে খাপ খায় নিতে পারে, অধিক বাচ্চা প্রসব করে। এছাড়াও মাংসের জন্য বোয়ার আছে, ছাগল খুব দ্রুত বড় হয়। যমুনাপাড়ি দুধের জন্য ভালো, শিরোই, বিটল, তোতাপুরি এসব ছাগলগুলো মাংসের জন্য ভালো। আপনারা নির্বাচন করবেন যে আপনার এলাকায় কোন ছাগলটি সুস্থ থাকছে বা আপনার এলাকার আবহাওয়ার সাথে কোন ছাগলটি মানিয়ে চলছে, আপনার এলাকার বাজারে কোন ছাগলটি বেশি বেচা কিনা হচ্ছে, সেটা খেয়াল করে আপনি খামার শুরু করবেন। আপনি সব বিবেচনা না করে যদি খামার শুরু করবেন, অবশ্যই আপনি শুরুতে লস খেতে পারেন, কারণ আপনার যে ছাগলগুলো উৎপাদন করছেন সেটা যদি আপনি বেচতে না পারেন, আপনি যদি দুধের জন্য ছাগল লালন পালন করেন, তাহলে আপনার এলাকায় যদি দুধ ভালোভাবে বিক্রি না হয়, তাহলে তো আপনি লস খাচ্ছেন। আবার মাংসের জন্য যদি আপনি ছাগল খামার শুরু করেন, তাহলে আপনি যদি ন্যায্য দাম না পান, তাহলে খামার থেকে তো আপনি লাভ করতে পারবেন না। তাই আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোন জাতের ছাগলটি আপনার এলাকার সাথে খাপ খাইয়ে আছে সেই জাতের ছাগল দিয়ে আপনি শুরু করবেন। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই ভালো, কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখন অরিজিনাল পাওয়া এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। এই জন্য ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করা খুবই ভালো। সাথে কিছু উন্নত জাতের ছাগল রাখবেন, এটা খামারে আস্তে আস্তে অভ্যাস হবে। ব্ল্যাক বেঙ্গল অথবা ক্রস জাতের ছাগলগুলো এটা চরণভূমিতে চড়তে পছন্দ করে, আর বিশেষ করে এই ছাগলগুলো গ্রাম অঞ্চলে বেশি পালন করা হয়। উন্নত জাতের ছাগলগুলো এগুলো লালন পালন হয় শহরের মধ্যে বেশি, কারণ এই ছাগলগুলো বেশি আবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে আর চলাফেরা খুব কম করে, মানুষের সাথে উঠা বসা করতে পছন্দ করে, যার কারণে হচ্ছে উন্নত জাতের ছাগলগুলো শহর অঞ্চলে বেশি লালন পালন করে। কিন্তু এদের কাছ থেকে আপনি বাণিজ্যিকভাবে বেশি লালন পালন করলে লাভের সম্ভাবনা খুবই কম হয়। লাভ করতে গেলে আপনার ক্রস জাতীয় বা ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলটা দিয়ে খামার শুরু করতে হবে। ইনশাল্লাহ এই জাতীয় ছাগল দিয়ে আপনি খামার থেকে লাভ করতে পারবেন খুব সহজে, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতি চালানে 4টা থেকে 5টা করে বাচ্চা দিতে সক্ষম, আর বছরে 2বার বাচ্চা দিতে সক্ষম। যা উন্নত জাতের ছাগল বছরে একবার বাচ্চা দেয়, আবার খুব দেরিতে হিডে আসে, যেমন 1 বছর পার করে দেয়, অনেক সময় 15 থেকে 16 মাস। আবার এই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে 7 থেকে 8 মাসের মধ্যে হিডে চলে আসে। তাই আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন জাতের ছাগলটা পুষে আপনি খামারের জন্য খুবই উন্নত করতে পারবেন, সেটা আপনার নিজেরই খেয়াল করতে হবে। আপনি ইউটিউব দেখে খামার কখনো শুরু করবেন না, কারণ ইউটিউব দেখে খামার শুরু করলে আপনি লস খাবেন। ইউটিউবে হচ্ছে বিভিন্ন ইউটিউবার নিজের ইচ্ছা মতন থাম্বনেল বানায় এবং নিজের ইচ্ছা মতন লিখে দেয় যে 2টি ছাগলে বছরে 20,000 বা 30,000 টাকা লাভ হয়। এটা কখনো সম্ভব নয়। আপনার পরিশ্রম, আপনার মেহনত আর আপনার ধৈর্যের মাধ্যমে আপনার খামার থেকে সফলতা আসবে 2 থেকে 3 বছর পরে। এর আগে আপনি কখনো খামার থেকে লাভের সম্ভাবনা করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বলছি, আপনাদের বাজার যাচাই বাছাই করবেন, তারপরে কোন জাতের ছাগলটি আপনার বাজারে ভালো চলছে সেই জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন। আমাদের বাংলাদেশের মধ্যে এখন অরিজিনাল কোনো জাতের ছাগল নাই, আর এটা অরিজিনাল জাত পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার হয়ে গেছে, যার ফলে এখন ক্রস জাতীয় আপনি যে উন্নত জাতের ছাগল দেখবেন সবই হচ্ছে ক্রস ব্রিডের। কখনো এগুলো হচ্ছে অরিজিনাল জাত আমরা বলতে পারবো না। শিরোই, তোতাপুরি, বিটল, যমুনাপাড়ি এগুলো কখনো 100% ছাগল অরিজিনাল না, যার কারণে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করতে পারি। ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে চরণভূমিতে চলতে পছন্দ করে। যারা গ্রামে খামার শুরু করতে যাচ্ছি, ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করব। চরণভূমিতে চড়ে, এরা খুব খেতে পছন্দ করে, এরা পানির মধ্যেও লেবে খেতে পারে। আবার এই ক্ষেত্রে উন্নত জাতের ছাগলগুলো পানির মধ্যে লাফতে চায় না, পানি পছন্দ করে না, স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে না, তাদেরকে মাচার উপরে রাখতে হয় সব সময়। এক কথা হচ্ছে তারা বিলাসবহুল জীবন চাই, কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ক্ষেত্রে খুবই ভিন্ন। তাই আমরা চেষ্টা করব যে জাতের ছাগল পুষে আপনার খাদ্য খরচ খুবই কম লাগে, আপনি যেটা দিবেন সেটাই খাবে, ওইসব জাতের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন, খুবই ভালো হবে। তবে আপনি বাজারজাতকরণ বা আপনার আবহাওয়ার সাথে, এলাকার আবহাওয়ার সাথে মানায়ে চলবে সেই ধরনের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন। ইনশাল্লাহ আপনি একসময় লাভবান হবেন। অবশ্য ধৈর্য করার ফলে আপনি একসময় সফল হবেন, কিন্তু 2 থেকে 3 বছর আগে না।